আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের তৃতীয়তম পর্বে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগে পর্বে দেখেছিলাম কিভাবে আপনারা একটা সেলের নাম বা ফর্মুলা বার বা অ্যাক্টিভ সেল বা গ্রিন সেল এগুলো কি বিষয়, এই বেসিক জিনিসগুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো নেভিগেট কিভাবে করে। তো এমএস এক্সেলে নিয়ে কাজ করার সময় হাজার হাজার কলাম বা রো নিয়ে কাজ করতে হয়, আর এর জন্য তখন নেভিগেট করতে পারাটা একটা দক্ষতার বিষয় হয়ে থাকে। তো আমরা প্রথমে দেখবো যে কিভাবে নেভিগেট করে। তো আমরা এই যে প্রোডাক্টটা নিলাম, ঠিক আছে। তো এই অংশটা নিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে এই যে নিচের অংশে হরিজন্টালি এবং ভার্টিক্যালি একটা কি আছে, স্ক্রোল বার আছে। এগুলোকে কি বলে, স্ক্রোল বার। আমরা যদি এই সাইডে দিয়ে ক্লিক করি তাহলে আমরা সাইডে নেভিগেট করতে পারবো, ঠিক আছে। আমরা সাইডে নেভিগেট করতে পারবো। আমরা যদি এটা নিচে দিই তাহলে আমরা নিচে নেভিগেট করতে পারবো এবং কি উপরও নেভিগেট করতে পারবো। মাউস দিয়ে যদি ড্র্যাগ করি তাহলে এগুলো সহজে নেভিগেট করা যেতে পারে, বা এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে আসা যায়, ঠিক আছে। আর আমরা ওয়ার্কশিটে ছোট ছোট মুভমেন্ট গুলো করার জন্য আমরা দেখবেন যে এই যে সাইটের যে ভার্টিক্যালি আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ছোট ছোট মুভমেন্ট গুলা কি করতে পারবো। এই যে দেখছেন আমরা ছোট ছোট মুভমেন্ট গুলা কিন্তু করতে পারছি। হ্যাঁ, এগুলো কি স্ক্রোল বার বলা, হ্যাঁ, বা ইন্ড। এই যে ইন্ডের ছোট ছোট ইগুলো আছে, এগুলোতে আমরা সহজেই নেভিগেট করতে পারতেছি। তারপর এই যে রো আর কলামকে নেভিগেট করার জন্য আমরা কি, এই যে দেখেন খুব সহজে কিন্তু আমরা রো এবং কলামকে কিন্তু আমরা নেভিগেট করতে পারতেছি। আরেকটা সুপার শর্টকাট হলো যে আমরা কিবোর্ডের অ্যারো কি, যে অ্যারো কি গুলো আছে দেখবেন যে যে পাশে ইন্টার নিচে যে অ্যারো কি গুলো থাকে, মানে আমরা উপরে নিচে, যে উপরে নিচে ডানে বামে যেতে পারছি। খুব সহজে আমরা কি করতে পারছি, মুভমেন্ট গুলো করতে পারতেছি, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস শিখবো। তো এটা হলো সুন্দর শর্টকাট, এটা হলো পেজ আপ এন্ড ডাউন। আমি যদি একটা পেজে আপ এন্ড ডাউন দিই তাহলে আমরা মানে খুবই একটা সুন্দর ব্যাপার, একটা পেজ আমরা কি করতে পারবো, অতিক্রম করতে পারবো, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা খুব সহজে একটা পেজ অতিক্রম করতে পারি, ঠিক আছে। ডাউন দিয়ে আমরা খুব সহজে, আপ এন্ড ডাউন দিয়ে খুব সহজে আমরা অতিক্রম করতে পারবো। আবার বড় বড় ডাটা সেটের ক্ষেত্রে, যেমন ধরুন এই একটা বড় বড় ডাটা সেট, তো এই ডাটা সেটের ক্ষেত্রে এই ছোট ছোট বাটনগুলোতে আমরা ছোট ছোট মুভমেন্ট করতে পারি, কিন্তু বড় মুভমেন্ট করার জন্য আমাদের কিছু সুপার শর্টকাট শিখতে হবে, ঠিক আছে। আমরা যদি ধরেন একদম নিচে যেতে চাই, আমরা যদি ধরেন একদম নিচে চলে যাব তাহলে আমরা কি করবো, কন্ট্রোল প্লাস পেজ ডাউন বাটন, দেখবেন এই যে একদম আমরা সবার নিচে চলে আসছি। তো আমরা যদি 500 বা 1000তম যেখানে কলাম বা রোতে থাকি না কেন, আমরা যদি কন্ট্রোল প্লাস ড্রপ ডাউন মানে পেজ ডাউন বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে কি করবে, আমরা একদম সবার নিচে চলে আসবে। যে কন্ট্রোল প্লাস ডাউন বাটন, একদম সবার নিচে চলে আসছি, ঠিক আছে। এন্ড এখন এখান থেকে যদি আমরা সবার উপরে যেতে চাই তাহলে আমরা যদি আস্তে আস্তে মুভমেন্ট গুলো নিয়ে যাই, বা অ্যারোকের মাধ্যমে নেই, বা সাইড হরিজন্টাল বা ভার্টিক্যাল ইসের মাধ্যমে যদি নেই, বাটনগুলোর মাধ্যমে যদি নেই, তাহলে আমরা যেতে খুবই সময় লাগবে। তো আমরা এখন সবার উপরে যাব, টপ অফ দা পেজে চলে যাব। তো টপ অফ দা পেজে চলে যেতে হলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্লাস হোম এটা ক্লিক করতে হবে। আমি যদি কন্ট্রোল প্লাস হোম ক্লিক করি, দেখছেন যে আমরা একদম ওয়ানে, মানে এ কলাম এ এবং ওয়ানে আমরা কি করতে পারছি, চলে আসতে পারছি। তো এইভাবে আমরা ডাটা নেভিগেট করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, এবং আমরা এমএস এক্সেল নিয়ে সম্পূর্ণ কোর্স দিব, যেখানে আপনি বেসিক লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত সব কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।